আমরা আজকের ক্লাসে রসায়নের খুব একটি মজার টপিক অরবিটালের আকৃতি দেখব। কিভাবে আমরা খুব সহজে এস, পি এবং ডি অরবিটালের আকৃতি অঙ্কন করতে পারি। প্রথমে আমরা এস অরবিটালের আকৃতিটা আঁকানোর চেষ্টা করি। তাহলে প্রথমে কি এস অরবিটাল। এস অরবিটালের আকৃতি কেমন আমরা জানি, গোলাকার। এখন এস অরবিটালের আকৃতি গোলাকার, এটা আমরা কিভাবে অঙ্কন করব? সহজে আমরা এখানে একটা এক্স অক্ষ এবং এটাকে ওয়াই অক্ষ এবং এটাকে জেড অক্ষ ধরবো। এখানে একটা গোল শেপ দিলে এটা আমাদের এস অরবিটাল অঙ্কন হয়ে যাবে। এখন আমরা কি দেখব? পি অরবিটাল। পি অরবিটাল। এবং পি অরবিটালের আকৃতি কেমন? পি অরবিটালের আকৃতি ডাম্বেল আকৃতির। এখন ডাম্বেল আকৃতির শেপগুলো আমরা কিভাবে আঁকবো সেটা দেখার চেষ্টা করি। প্রথমে আমরা তিনটে কার্তেশীয় স্থানাঙ্ক অঙ্কন করে নেব। এখানে প্রথমটা আমরা কি জানি? পি এক্স, দ্বিতীয়টা পি ওয়াই এবং 3 নম্বরটা কি? পি জেড। এখানে আমরা স্থানাঙ্কগুলো চিহ্নিত করি। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ। এখানে এইটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ এবং এটা জেড অক্ষ। এবং এখানে এটা এক্স, এটা জেড, এইটা ওয়াই। এখন এইগুলো আঁকানোর সময় আমরা এই যে পি এক্স, যখন এটা এক্স অক্ষ থাকবে তখন এক্স অক্ষ বরাবর আমরা একটা ডাবল ডাম্বেল আকৃতির শেপ দেবো এভাবে। এবং যেটা ওয়াই অক্ষ সেটা আমরা ওয়াই অক্ষ বরাবর দেব। এবং জেড, এটাকে আমরা জেড অক্ষ বরাবর দেব। এভাবেই খুব সহজেই আমরা পি অরবিটালের আকৃতি অঙ্কন করতে পারি। এবার আমরা ডি অরবিটালের আকৃতি দেখব, যেটা খুব গুরুত্বপূর্ণ আমাদের পরীক্ষার ক্ষেত্রে, ভর্তি পরীক্ষার ক্ষেত্রে এখান থেকে আমাদের প্রশ্ন আসবেই। তাহলে আমরা কি দেখব? ডি অরবিটাল। এখন ডি অরবিটালের ক্ষেত্রে আমরা ডি অরবিটালের আকৃতি কেমন জানি? এটা হচ্ছে ডাবল ডাম্বেল। এটা কি? ডাবল ডাম্বেল আকৃতির। এখন ডি অরবিটাল আঁকানোর ক্ষেত্রে আমরা একটা সহজ পথ অবলম্বন করব, সেটা দেখি কিভাবে। প্রথমে আমরা পাঁচটা কার্তেশীয় স্থানাঙ্ক অঙ্কন করে নেব। তাহলে এখানে কি তিনটা হলো আর দুইটা অঙ্কন করি। অঙ্কন করার পরে এখানে প্রথম তিনটায় আমরা একটা সুন্দর পথ অবলম্বন করব, সেটা দেখি। প্রথমে আমরা প্রথমটায় এভাবে দিয়ে নেব এবং প্রথম তিনটায় সেম একইভাবে আমরা এভাবে দেব। দেওয়ার পরে আমরা এই প্রথম তিনটাকে চিহ্নিত করব। এখানে আমরা এটা কি আমাদের ডি এক্স ওয়াই। এখানে আমরা বইয়ের মতো করব না, এখানে আমরা আঁকানোর সময় অ্যাক্সিস চেঞ্জ করে দেব। এখন এখানে মনে রাখবো যে প্রথম যেটা সেটাকে আমরা এই অক্ষ বরাবর দেব এবং দ্বিতীয় যেটা থাকবে সেটাকে আমরা এই অক্ষ বরাবর দেব। এবং যেটা আমাদের বাকি থাকবে, এখানে যেমন এক্স ওয়াই রয়েছে, জেড নেই, সেই জেডটাকে আমরা এই অক্ষ বরাবর দিব। এটার ক্ষেত্রেও সেম। এটার ক্ষেত্রে আমরা কি করব? এখানে আমরা কি জানি? পি ওয়াই জেড। এখানে আমরা কি করব? এখানে প্রথম যেটা রয়েছে এটাকে আমরা এই অক্ষ বরাবর দিব, দ্বিতীয়টাকে
এই অক্ষ বরাবর দিব এবং বাকি রয়েছে কোনটা এক্স, সেটাকে আমরা এই অক্ষ বরাবর দিয়ে দেবো। এটার ক্ষেত্রেও একই, এটা কি জানি আমরা পি জেড এক্স। তাহলে এই যে প্রথম যেটা সেইটাকে আমরা এই অক্ষ বরাবর দিলাম, দ্বিতীয়টাকে আমরা এই অক্ষ বরাবর দিব এবং 3 নম্বর যেটা বাকি রয়েছে আমাদের ওয়াই, সেটাকে আমরা এই অক্ষ বরাবর দিয়ে দেবো। এবং শেষের দুইটাকে একটু দেখার চেষ্টা করি। এটা আমাদের কি রয়েছে, ডি এক্স স্কোয়ার মাইনাস, মাইনাস না, এটা ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা মাইনাস হবে না, ভুল বলছি আমি। এখানে আমরা এটাকে এক্স অক্ষ নেব, এটাকে ওয়াই অক্ষ নেব এবং এটাকে জেড অক্ষ নিব। নেওয়ার পরে কি করব, এখানে এক্স এবং ওয়াই থাকায় আমরা প্রথমটা এক্স অক্ষ বরাবর একটা ডাবল ডাম্বেল আকৃতির শেপ দেব এবং ওয়াই অক্ষ বরাবর একটা এভাবে দিব, দিলে আমাদের এটা আঁকানো হয়ে যাবে। এবং শেষেরটা কি রয়েছে আমাদের ডি জেড স্কোয়ার। এখানে এটাকে এক্স নেব, এটাকে ওয়াই এবং এটাকে জেড নেওয়ার পরে এখানে আমরা শুধু জেড অক্ষ বরাবর একটি অঙ্কন করব। এভাবে আঁকানোর পরে এখানে একটা গোল দিয়ে দেবো, দিলে আমরা খুব সহজেই ডি অরবিটালের আকৃতিগুলো অঙ্কন করতে পারবো। এভাবে আমাদের অঙ্কন করার আগে এগুলো আগে শেপ দিয়ে নেব, তাহলে খুব সহজেই আমরা এগুলো আঁকাতে পারবো। ধন্যবাদ সবাইকে।